হচ্ছে সেই মনের দিক থেকে কি রকম অ্যাক্টিভ, কি রকম সে আপনার কি রকম সে মনের কাছ থেকে সেই জিনিসটাকে আমরা কিভাবে সে প্রোডাক্ট করছে, সেটা হচ্ছে মৌলিক বিষয়। এখন আমরা যারা দরবারে আসি দেখবেন, দরবারের যারা বিজ্ঞ তারা দেখবেন খুব কঠিন পরিস্থিতিতেও তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন এবং জটিল থেকে জটিলতম যত বিপদে আসুক না কেন তারা সেই অবস্থাকে তারা স্থির রেখে তারা তাদের ওই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এখন এই দরবারে এসে আমাদের ওই মনের যে আঘাত, মনের যে তীর, সেই তীর আমরা বাবাজানের ফয়েজে রহমতে আমরা সেটাকে সক্রিয় করে যে কোনো শক্তি, যে কোনো কষ্ট, যত বড় বিপদ হোক না কেন আমরা সেটাকে ওভারকাম করতে পারি। এর জন্য অবশ্যই আমাদেরকে বাবাজানের কাছ থেকে আধ্যাত্মিক ফয়েজ অবশ্যই নিতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই জড় জীবনের যেই জ্ঞান, যেটাকে আমরা সুখ বলে থাকি, আসলে সুখটা কি এটা আমার পরে যিনি কথা বলবেন অবশ্যই উনি এটার বিস্তারিত আলোচনা করবেন। আমরা আসলে কোন সুখে আমরা হাঁটছি, আমাদের এই ইহজগতে সবচেয়ে বড় সুখ কি? অর্থ উপার্জন করা। যার অর্থ বেশি তার সুখ বেশি। দেখবেন যে খুব অর্থবান, যে যার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে, আমরা মনে করি হয়তো সে ব্যক্তিটা খুবই সুখে আছে। আদতে সে কি সুখে আছেন? আপনি একটু ডিপলি যদি ওনার বিষয়ে যদি আরো জানতে চান দেখবেন উনি প্রকৃত অর্থে সুখ নেই। আসলে সুখ কোথায় আছে? সেটা হচ্ছে একমাত্র যে